বাংলাদেশ তরবিয়াতুল কোরআন ট্রাস্ট অনেক বড় সাহসী একটা উদ্যোগের নাম। এই উদ্যোগকে যদি আমরা সাহস দেই, সমর্থন দেই, সহযোগিতা দেই, তাহলে এই আলোচনাগুলো কার্যকর হতে সুবিধা হবে। এই বিশাল বাংলাদেশ, এই বাংলাদেশটা বিশাল এই জন্যই বলছি, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে যত ক্ষুদ্রই হোক, আমাদের যে 18 কোটি বা 19 কোটি 20 কোটি মানুষ যেটা বলা হয়, এর কিন্তু অনেক দেশে নাই। এই 20 কোটি মানুষের কাছে যদি আমরা কোরআনকে তুলে দিতে পারি, এই সাহস কি তরবিয়তুল করতে পারে? তরবিয়তুল কর্তৃপক্ষ কি তা করতে পারে যে আমরা প্রতিটা মানুষের কাছে কোরআন তুলে দেব? আমি আর একটু ভিন্ন সুর থেকে কথাটা নিয়ে আসতে চাই, যেহেতু আমাকে সুযোগ দিয়েছে কথা বলার জন্য। দেখুন, আমাদের অন্য যারা ধর্ম, বর্ণ, গোত্র, তারা মানুষ নিয়ে, মানবতা নিয়ে যত কথা বলে, তত কথা কি আমরা মুসলিমরা বলি? আমরা শুধু মুসলিম আর মুসলিমের মধ্যে থাকি, আর যত ঝগড়া, বিবাদ, হানাহানি, মারামারি, কাটাকাটি আমাদের মুসলিমদের মধ্যে আছে। কিন্তু এই কোরআন কিন্তু বলেছে ভিন্ন সুরের কথা। কোরআন কোন সুরের কথা বলেছে? যারা এই যে আগের বক্তা খুব পরিষ্কার করে বললেন, এ মানুষের জন্য, মানবতার জন্য, মানুষের কল্যাণের জন্য, মানব অধিকারের জন্য, সে কথাগুলো আমাদের বলার লোক কোথায়? দেখেন, আজকে জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলেন, কারা তৈরি করেছে? সেই রবি ঠাকুরের কথা বলেন, তারা মানুষ, মানবতা নিয়ে, মানবিক অধিকার নিয়ে এই সব ধর্মবর্ণ যত কথা বলতে পারে, আমরা কিন্তু তা পারি না। আজকে বৈশিষ্ট্যের জন্যে আমিও অল্প সময়ের মধ্যে পরিচিত হয়েছি। আমার কাছে ওনারা গিয়েছেন, কথা বলতে চেয়েছেন, সাহস দিতে বলেছেন, আমরা তা দিব ইনশাল্লাহ। আমি এই জন্য কোরআনের উপরে অত কথা না বলে, কোরআনকে লালন পালনের জন্য, তাকে মানুষে পৌঁছে দেওয়ার জন্য যে সংগঠন, তার বিষয়ে বেশি কথা বলতে চাই, এবং খুব বেশি সময় নিয়ে বলতে চাই না, কারণ সময় এখন ইফতারির। এই কথাগুলো এখানে যারা উপস্থিত আছেন বা যারা নাই, তাদের কাছে যদি আমরা এই মেসেজটা পৌঁছে দিতে পারি, তরবিয়তুল কোরআন ট্রাস্ট বাংলাদেশ এই মহৎ উদ্যোগে আমাদের স্বাগত জানাতে হবে। আমি একটা ছোট্ট কয়টা অ্যালফাবেট দিয়ে কথা শেষ করি। সেই অ্যালফাবেটটা কি? বিতে হলো বাউফল, বাউফল থেকে নাকি যাত্রা শুরু, তার বাউফল মানুষ দিয়ে। বিতে হলো বরিশাল, আর বিতে হলো বাংলাদেশ। এই বাউফলের মানুষগুলো যদি এত সাহসী উদ্যোগ নিয়ে এই টোটাল বাংলাদেশের মানুষের কাছে কোরআনকে নিয়ে যাওয়ার সাহস করতে পারে, আমি এমপি সাহেবের সাথে দেখা হলেও বলবো, দেখা না হলেও বলবো, বা এরা যারা আছে, আমরা যারা আছি, আসুন আমরা সবাই মিলে এই উদ্যোগে স্বাগত জানাই এবং সফল করি। আরেকটা কথা বলতে চাই, এই কারণে এই মানুষ দেখেন, যারা হিন্দু ধর্ম, একটা দুর্গা উৎসব, তাকেও ব্যানার দিয়ে বলা হয় কোনটা? সার্বজনীন দুর্গা উৎসব। কিন্তু আমরা কিন্তু সার্বজনীন বলতে সাহস পাই না, ভয় পাই। আমরা কিন্তু বলতে পারি না কোরআনটা সার্বজনীন, কোরআনটা সকল মানুষের জন্য। কিন্তু কোরআন কিন্তু সেই কথা বলে দিয়েছে। আপনি আজকে সার্বজনীন উৎসব মুসলমানদের নিয়ে কথা বলেন, দেখেন কত আলোচনা সমালোচনা শুরু হবে। তাহলে এই চেঞ্জ যদি আমরা করতে না পারি, তাহলে তো হবে না। তো সুতরাং এটুকু নিয়ে বলতে চাই, আমি কথা দীর্ঘায়িত অবশ্যই করব না। আসুন কোরআনকে লালন করার জন্য, পালন করার জন্য, মানুষের কাছে নেওয়ার জন্য, মানবিক চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য এই তরবিয়তুল কোরআন ট্রাস্টকে আমরা সহযোগিতা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।